আরজিকর কাণ্ডের প্রভাব সাধারণ মানুষের স্বাস্থ্যের উপর কতটা পড়েছে আসুন জানার চেষ্টা করি। আমি যখন হাসপাতাল যাই প্রধান গেট দেখি বন্ধ রয়েছে, ওপিডির প্রধান গেট বন্ধ রয়েছে। তারপর যখন টিকিট কাউন্টারের দিকে যাই সেখানে টিকিট কাউন্টারও বন্ধ রয়েছে। রক্ত পরীক্ষা কেন্দ্রও বন্ধ, তাহলে মানুষ করবে কোথায়? এরকম সমস্ত বিভাগগুলো বন্ধ রয়েছে। ওপিডি বিভাগগুলো, শিশু বহি বিভাগ, এই শিশু বহি বিভাগও বন্ধ রয়েছে। তার সঙ্গে সঙ্গে সমস্ত শল্য বহির্বিভাগ এটাও বন্ধ রয়েছে, এটাতেও তালা ঝুলছে। মেডিসিন বহির্বিভাগ এটাতেও তালা ঝুলছে, এটাও বন্ধ, এখানেও ডাক্তারবাবু বসেননি। প্রত্যেকটা এমনিতে শ্রবণ শক্তি পরিমাপক কক্ষ এটাতেও বন্ধ রয়েছে, প্রত্যেকটা দরজা বন্ধ রয়েছে। এনসিভি ক্লিনিক এটাতেও তালা ঝুলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে বার্থ সার্টিফিকেট যেটা সেকশন সেটাও বন্ধ, নাক কান গলার ওপিডি এটাও বন্ধ দেখা যাচ্ছে, এটাতেও তালা ঝুলছে। হোমিওপ্যাথিক ওষুধালয় এটাও বন্ধ, সব কিছু বন্ধ। এই যে মেডিসিন স্টোরটা যেটা দেখতে পাচ্ছেন সেটাতেও তালা ঝুলছে। তারপর চর্ম বিভাগ, এই দেখুন চর্ম বিভাগেরও ডাক্তারবাবু বসেননি, এটাতেও তালা বন্ধ চলছে। সব কিছুতে হোমিওপ্যাথি ওপিডি এটা তো তালা বন্ধ, দেখতেই পাচ্ছেন আপনারা। কিন্তু বাইরের ডাক্তারগুলো হু হু করে চেম্বারে রুগী দেখছেন। 14ই আগস্ট তারিখটা মনে রাখবেন। 14ই আগস্ট মধ্যরাত্রে, অর্থাৎ আগামী দিন 15ই আগস্ট স্বাধীনতা দিবসের আনন্দ সবার মধ্যে। যেই রাত্রে আগামী দিনের প্রস্তুতি নিচ্ছিল যে স্বাধীনতা দিবসের আনন্দ, সেই 14ই আগস্ট মধ্যরাত্রে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে বহিরাগতদের দ্বারা ভাঙচুর শুরু হয়, সেখানে আক্রমণ শুরু হয়। আন্দোলনকারী ছাত্রদের যে রূপরেখা ছিল সেটা বদলানোর চেষ্টা করে, ছাত্রদেরকে ভয় খাওয়ানোর চেষ্টা করে যারা এই আক্রমণ করিয়েছে তারা একবারে ভিতর থেকে ভীতু হয়ে গেছে, তারা ভয় খেয়ে গেছে, তারা বুঝতে পেরে গেছে আমাদের দিন শেষ। 14ই আগস্ট কিন্তু আরেকটা দিন ছিল, সেটা হচ্ছে কন্যাশ্রী দিবস নামে পরিচিত। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বহুদিন ধরে এই 14ই আগস্টকে কন্যাশ্রী দিবস হিসাবে পালন করেন। কিন্তু কন্যাশ্রীর উদ্দেশ্য কী? কন্যাশ্রীর উদ্দেশ্য হচ্ছে কন্যাশ্রী নিয়ে তাদের লেখাপড়া এগিয়ে নিয়ে যাবে, তারা মানুষের মতো মানুষ হবে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে। কিন্তু আজ উজ্জ্বল কি হচ্ছে? কেউ একটা মেয়ে অবশ্য দাঁড়িয়ে গেছিলো নিজের পায়ে, সে একজন চিকিৎসক ছিল, কিন্তু তার শেষ পরিণতি কী হলো? কন্যাশ্রী সে নিয়েছিল কি না সেটা আমি জানি না, কিন্তু কন্যাশ্রী নিয়ে থাকলেও, সরকারের সে প্রকল্প নিয়ে থাকলেও সে নিজের পায়ে দাঁড় হয়ে গেছিল, কিন্তু তারপরে কি হলো? আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, যদি মেয়েদের ভবিষ্যৎ নিয়ে আপনার চিন্তা থাকে তো কন্যাশ্রীর থেকে তাদের সুরক্ষার দিকে ধ্যান দিন। এই যে একটা নিন্দনীয় ঘটনা ঘটেছে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে, এইটাতে যারা দোষী তাদেরকে যেন অবশ্যই শাস্তি হয়, আর শাস্তি কোনো স্বাভাবিক নয়, সর্বোচ্চ শাস্তি যেন পায়। আমি বাংলার শাসককে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের অবস্থা কি হয়েছিল, তার সরকারের কি অবস্থা হয়েছিল সেটা যেন ভুলে না যায়। পুলিশ আর ছাত্রদের লড়াই কিন্তু সবসময় ছাত্রই জিতবে। হতে পারে পুলিশের কাছে পাওয়ার রয়েছে, হাতিয়ার রয়েছে, কিন্তু পুলিশ কারণ মিথ্যার উপর চলে, তারা উপরের প্রেসারে চলে, আর ছাত্ররা নিজেদের সম্মানের জন্য চলে। সম্মান বাঁচানোর জন্য ছাত্ররা যা করা সম্ভব, ছাত্রদের পক্ষে যা করা সম্ভব সেটা কিন্তু করেই বসবে, আর আপনাকে কিন্তু বাধ্য করবে মাথা নত করতে।